লবণ দিয়ে দাঁত মাজা, এটা কি আপনার দাঁতকে পরিষ্কার করছে নাকি ধীরে ধীরে দাঁতের ক্ষতি করছে? অনেকের মধ্যেই এই প্রশ্নটা ঘোরাফেরা করে। তো জেনে নিন আজকে সত্যিটা কি। আগে যখন টুথপেস্ট অ্যাভেলেবেল ছিল না তখন অনেকেই লবণ দিয়ে দাঁত ব্রাশ করতো বা দাঁত মাজতো। কারণ অনেকেই জানে যে লবণের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে এবং সেই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি অনেক সময় মুখের বিভিন্ন ব্যাকটেরিয়ার গ্রোথকে কমাতে সাহায্য করে। কিন্তু মানুষ মনে করেন যে লবণ দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো পরিষ্কার হয় এবং দাঁতের হলদে ভাবও কমে যায়। অনেক সময় লবণ দিয়ে দাঁত মাজার কারণে সাময়িকভাবে মুখটা ফ্রেশ লাগতেও পারে, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন মানুষ প্রতিদিন এই লবণ দিয়ে দাঁত ব্রাশ করে। মাথায় রাখবেন যে লবণের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকলেও লবণ কিন্তু একটা অ্যাব্রেসিভ পার্টিকেল। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে যদি এই লবণ দিয়ে দাঁত ব্রাশ করেন তাহলে আপনার এনামেল কিন্তু ক্ষয়ে যাবে। এতে আপনার দাঁতে সেন্সিটিভিটি আসতে পারে, আপনার মাড়িতে ইরিটেশন হতে পারে, দীর্ঘদিনের যে ক্যারিজ আছে সেই ক্যারিজেও কিন্তু সেন্সিটিভিটি আসতে পারে। অনেকেই আবার লবণের সঙ্গে লেবু দিয়ে দাঁত ব্রাশ করেন। এটা কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে আরো বেশি ভয়ানক, কারণ লবণ তো আপনার অ্যাব্রেসিভ হিসেবে আপনার এনামেলকে ক্ষয় করছেই, সঙ্গে লেবুর মধ্যে থাকা অ্যাসিডও কিন্তু আপনার এনামেলের যে ড্যামেজ আছে বা ক্ষয় হচ্ছে সেটাকে কিন্তু প্রমোট করছে। তাই যে কোনো ঘরোয়া টোটকা ব্যবহারের আগে তার বেসিকটা জানুন এবং তারপরেই ব্যবহার করুন। নিজের দাঁতকে সুস্থ রাখতে সফট টুথব্রাশ ব্যবহার করুন এবং নিয়মিত ডেন্টাল চেক আপ করান। থ্যাংক ইউ।